আসসালামু আলাইকুম। আমি সাথী, নারায়ণগঞ্জ থেকে বলছি। সাথী স্বপ্নের ডায়েরি থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আশা রাখছি সবার কাছে ভালো লাগবে। তো প্রতিদিনের মতোই আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে। তো এখানে হচ্ছে আমি রুটি মেকারে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখা যায় যেহেতু বাসাটা ছেড়ে দিব আর সিলিন্ডার গ্যাস, তো চাচ্ছিলাম যে বাসা ছাড়ার আগে যাতে সিলিন্ডার গ্যাসটা না শেষ হয়। তো এই কারণে আসলে সকালবেলা দেখা যায় এখন নাস্তাটা আমি রুটি মেকার দিয়ে বানিয়ে নিই। তো এইখানে হচ্ছে এখন আমি কফি বানিয়ে নিব। আসলে চার পাতি শেষ হয়ে গিয়েছিল, তো একটা কফির প্যাকেট ছিল, তো এটা দিয়েই হচ্ছে আজকে কফি বানাবো। আর এই কফির প্যাকেট গুলো হচ্ছে আমার আন্টি দিয়েছিল আর কি। তো আমার আন্টি, আমার আঙ্কেল আর কি মালয়েশিয়া থাকে, এখান থেকে সবসময় দেখা যায় আসার সময় নিয়ে আসে। তো এই কফি গুলো খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, চায়ের মতো লাগে। তো এখন বানিয়ে নিলাম আর এই যে এখন হচ্ছে নাস্তাটা করে নিব। তো দেখা যায় শর্টকাট যে নাস্তাগুলো থাকে ওগুলোই করে নিই। তো এইখানে আমি এই যে নাস্তাগুলো টেবিলে নিয়ে এসেছি, তো সাথে সাথে আমার ছেলেও চলে এসেছে। তো নাস্তা করে তারপর চলে এসেছি বেডরুমের চাদরটা হচ্ছে পাল্টিয়ে নিব। তো যাদের বাচ্চা আছে তারা তো বুঝবেন যে বাচ্চারা কি পরিমাণে ময়লা করে। তো এই জন্য কিন্তু সাথে সাথে আমি চাদরগুলো পাল্টিয়ে নিই। যারা এখনো আমার সাথে আছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। তো অনেকে আছে আমার ভিডিওতে ঢুকে আসলে ভিডিওটা ফুল দেখে না, একটু দেখে চলে যায়, এতে করে আমার পুরো ভিডিওটাই একবারে ডাউন হয়ে যায়। তো প্লিজ এই কাজগুলো করবেন না। কমপক্ষে অর্ধেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন। তো এইখানে হচ্ছে কথা বলতে বলতে এই যে চাদরটা হচ্ছে বিছিয়ে নিয়েছি। আর ঈদের আগে দেখা যায় এবার তেমন একটা গোছানো হবে না, কোনো কিছুই বা সাজানো হবে না। তো আমি দেখেছি সব আপুরা রুম পরিষ্কার করতেছে, রুমটাকে ঈদের আগে খুব সুন্দর করে সাজাচ্ছে। তো এবছর আমার আর এই রুম সাজানো হবে না, উল্টো আরো আমার পুরো বাসার জিনিস এলোমেলো করতে হবে, বস্তাবন্দি করতে হবে আর কি। তো আমি হচ্ছে যেহেতু রুমটা চেঞ্জ করবো ঈদের পরে, তো আমাকে দেখা যায় ঈদের মানে 1 তারিখ থেকেই আমাকে রুম গোছানো শুরু করতে হবে। যেহেতু আমি একলা আর আমার একটা মাস লাগে আমার পুরো রুমের মানে সবকিছু গোছাতে এবং পরিষ্কার করে, যেহেতু আমি সবকিছু খুব সুন্দর করে গুছিয়ে নিই বস্তার মধ্যে আর কি ভরি। তো দেখা যায় আমার একটা মাস লেগে যায়। আর আমি যেহেতু একলা থাকি, আমার বাচ্চা সামলাতে হয়, তারপর সংসারের কাজগুলো সামলাতে হয়, তো এই কারণে একটু টাইম লাগে আর কি। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি সব পরিষ্কার করে নিয়েছি। তো দেখা যায় এই জন্য এবারে ঈদে আর দেখা যায় রুম সাজানো হবে না। তো এটা খুব খারাপই লাগে। আর এমন টাইমে আসলে কখনোই ভাবি না যে আমাদের এমন পরিস্থিতিতে পড়তে হবে বা এরকম কিছু। তো যাই হোক, আল্লাহ যা করেন ভালোই করেন, হয়তো আমাদের ভালোর জন্যই যা করেছেন ভালো করেছেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো নতুন একটা উদ্যোগ নিয়ে যাচ্ছি, তো আল্লাহ যাতে সেই আশাটা পূর্ণ করে। তো এই যে এখানে হচ্ছে আমি রুমের সবকিছু একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এটাই আমার এই ঈদের আগের আর কি একটু মোছামুছি বা একটু পরিষ্কার করেছিলাম রুমটাকে। দেখা যায় আর তেমন একটা পরিষ্কার করা হবে না, হয়তো আমার ফার্নিচার গুলো পরিষ্কার করব, কিন্তু আমি সাথে সাথে আমার পুরো রুমটাকেও একটু উপর দিয়ে ঝুলগুলো পরিষ্কার করেছি, তারপরে আরো কাজ করেছি, সেগুলো আর শেয়ার করিনি। তো যাই হোক, এখানে এই যে আমার পড়ার টেবিলের উপরটা একটু পরিষ্কার করে নিতেছিলাম আর মেডিসিন বক্স গুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এই কাজগুলো দেখা যায় আমার ডেলি রুটিন, কিন্তু হয়তো আপনাদের সাথে তেমন একটা শেয়ার করা হয় নাই বা শেয়ার করি না। তো আজকে একটু শেয়ার করলাম। তো এখানে হচ্ছে আমি দুপুরের রান্নাটা আর কি বসিয়ে দিব। তো এখানে অনেক কিছু
কেটে নিয়েছি। তো আর এগুলো দেখাই নাই। তো সরাসরি রান্না আছে পর্বে আরকি চলে গিয়েছি। তো এখানে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে ফ্রোজেন ব্রোকলি আর হচ্ছে ফুলকপি দিয়ে হচ্ছে মাছটা রান্না করব। আর এই পাশে হচ্ছে আমি বড়ি ভাজা করব। তো একদম মানে তেলের মধ্যে আরকি ফ্রাই করে নিব এরকমভাবে। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন দিয়ে তারপর হচ্ছে আমি সব মসলা এখন একে একে এড করে দিব। তো দেখা যায় বুড়িটা যেভাবেই রান্না করি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমরা গরুর মাংস থেকে বুড়িটাই আমাদের বেশি পছন্দ। তো এই কারণে কিন্তু বুড়িটাই খাওয়া হয় বেশি। তো এখানে আমি সব মসলা দিয়ে দিয়েছি। আর মসলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে আমি এখন বুড়িটা এড করে দিব। আর এবার বুড়ির মধ্যে প্রচুর মানে তেল ছিল। তো যাই হোক এখন হচ্ছে আমি বুড়িটাকে মসলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। আর ভালো করে মিশিয়ে হচ্ছে আমি একবারে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর কোনো রকম পানি এড করব না। আর এই পাশে হচ্ছে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি উঠিয়ে নিব। আর দেখা যায় কি এই মাছগুলো তেমন একটা ভাজতে হয় না, অল্প ভাজলেই দেখা যায় একবারে হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি এখন পেঁয়াজ মরিচ এড করে দিব। আর আমি দেখা যায় ব্রোকলি কোনো সময়ই রান্না করিনি। তো এই ফার্স্ট টাইম হচ্ছে ব্রোকলি রান্না করব। আর ফ্রোজেন কারণ আমি অনেকদিন আগে সংরক্ষণ করে রেখেছিলাম। তো ভাবলাম আজকে রান্না করে ফেলি। তো আস্তে আস্তে ফ্রিজে যে জিনিসগুলো আছে ওগুলো বের করে দেখা যায় কি রান্না করে ফেলবো আগের যে জিনিসগুলো, কারণ এগুলো দেখা যায় আবার বাসা শিফট করলে অন্য জায়গায় আবার নেওয়া, এগুলো চেঁচিয়ে ভালো লাগে না। তো এই কারণে হচ্ছে ভাবলাম সব আস্তে আস্তে নামিয়ে রান্না করে ফেলি। তো এই যে ব্রোকলিটাকে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে রেখে এখন হচ্ছে টমেটো আবার অ্যাড করে দিয়েছি। আর এখন হচ্ছে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম। তো আমি বেশ একটা ঝোল রাখবো না, মানে মাখা মাখা রাখবো আর কি। তো এই কারণে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। আর এখন হচ্ছে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আর আমি বেশি মাছ দেই না, কারণ মাছ কেন জানি খাওয়া হয় না। তো এখানে বুড়িটা ছেঁকে মানে তেল চেক করে নিচ্ছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা ভালো করে। তো আবার মনে হলো ঢাকনা দিয়ে রেখে দেই। তো পরে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছিলাম আর কি। তো এক সাইডে রান্না হচ্ছিল, আরেক সাইডে হচ্ছে আমি কয়েকটা আম নিয়েছি। তো দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম আমার ছেলেকে হচ্ছে কেটে দেই, তো বসে বসে খাক। তো এইখানে হচ্ছে আমি আম একটা কেটে দিচ্ছিলাম। তো আমগুলো কিছু আম মিষ্টি ছিল আর কিছু টক ছিল। তো হয়তো এগুলো কাঁচা কি আর কি পাকিয়েছে যার কারণে এরকম। তো একটা মিষ্টি ছিল আর দুইটি টক ছিল আর কি। তো এখানে আমি কেটে নিচ্ছিলাম। আর তেমন একটা মানে যেহেতু এই ভিডিওটা আরো কয়েকদিন আগের, তো তখন তেমন একটা ভালো আম পাওয়া যেত না। তো এই কারণে যা ছিল তাই আমার ছেলেকে দিচ্ছিলাম। আর আমার ছেলেও আম খুব পছন্দ করে। তো এই যে কেটে নিয়েছি, ওকে দিয়ে দিব, তো খেয়ে নিবে। আর এখানে আমার তরকারিটাও হয়ে গিয়েছে, তো এটা উঠিয়ে নিব। আর এই পাশে যে বুড়িটা আছে, তো ওই বুড়িটা হচ্ছে আমি ভালো করে এখন তেলের মধ্যে ভেজে নিব। কোনো রকম আর পানি বা কোনো কিছু অ্যাড করবো না, একবারে মানে তেলের মধ্যে আর কি ভাজা ভাজা করব। তো এখানে হচ্ছে আমি সব কাজ সেরে এখন কিচেনটাকে পরিষ্কার করে খুব সুন্দর করে নিয়েছি। এখন হচ্ছে বেসিনটা পরিষ্কার করে মানে নিব গোসলের আগে। তো আগে হচ্ছে আমি বেসিনটা পরিষ্কার করে নিয়েছি, তারপর হচ্ছে ঘরটাও আমি মুছে নিব। তো আমি জানি না এখনো আমার সাথে কে রয়েছেন। যদি আপনারা কেউ থেকে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো যারা এখনো আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি এখনো একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো আমি যদি রুমটা ছাড়িও তো কোনো কিছু মিস না করলে আমি আমার এই রুমটাকে খুব মিস করব। আমি এই রুমটাকে খুব পছন্দ করি। আমার খুব পছন্দের একটা রুম পেয়েছিলাম আমি এই রুমটা। তো যাই হোক সব জায়গায় তো আর সবকিছু মিলবে না। তারপরে চেষ্টা করব একটা ভালো রুম নেওয়ার বা ভালো একটা রুম পাওয়ার জন্য। তো যাই হোক এখানে হচ্ছে বেসিনটা পরিষ্কার করে তারপর হচ্ছে আমি এই যে রুমটাও একবারে মানে মুছে নিয়েছি। তো এখন হচ্ছে আমি আমার ব্যালকনিটাও মুছে নিয়েছিলাম, তো একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর আমার ব্যালকনির অনেক গাছ আমি সরিয়ে ফেলেছি, যেগুলো আর কি ফেলে দিয়েছি। আর কিছু কিছু আছে, আবার কিছু কিছু ফেলে দিব। তো এইখানে দুপুরে যে গোসল করে তারপর আরো কাজ ছিল করে এগুলো করে আর কি, যে এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নিব।
তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।